দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম তখন ডেঙ্গুর আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমার চেষ্টার কোনো কমতি ছিল না। উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি সমস্ত কিছুর সাক্ষী। নিচে এই শহরের জনগণও সাক্ষী। আমি চেষ্টা করে গেছি, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছি। আমার এই হাজার চেষ্টার পরেও আক্রান্তের সংখ্যা কিন্তু 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল সারা দেশে। আমি একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম এবং সারা দেশে প্রায় 157 জন মানুষের মৃত্যু হয়েছে, যেতে আমি অত্যন্ত ব্যথিত ছিলাম। আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি। কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি। আমি জনগণের সাথে ছিলাম। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি অসুস্থতাকে গুরুত্ব দেইনি। আমি চেষ্টা করে গেছি। এই হাসপাতালে রোগীর সঙ্গে কথা বলা, এই ম্যানেজমেন্টটা খুব ইজি ছিল না। মশার ওষুধের গুণগত মানগুলো ঠিক করা, সকাল থেকে রাত পর্যন্ত আমি চেষ্টা করে গেছি। এই যে মৃত্যু হয়েছে, সবসময় আমাকে এটা তাড়িয়ে বেড়ায়। কিন্তু আমি খুব দুঃখ পেলাম, খুব কষ্ট পেলাম। তিনি বললেন 19 সালের তুলনায় 23 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল এবং আক্রান্তের সংখ্যা 41,000 কম ছিল। আমি কষ্ট পেয়েছি, নগরবাসী হতভম্ব হয়েছে, নগরবাসী অবাক হয়েছে। কারণ আমরা গত বছর দেখেছি পত্রপত্রিকার রিপোর্টিংয়ে 22 বছরের রেকর্ড, উনি 2023 সনে সকল রেকর্ড ভঙ্গ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3 লক্ষের অধিক ছিল এবং সারা দেশে মৃতের সংখ্যা ছিল 1705 জন। এটা স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে। এই স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের তথ্য ধরে প্রথম আলোতে তার পরের দিন এই নিউজটি প্রকাশিত হয়, যেখানে লিড লাইনে বলা হয় 2019-এর চেয়ে 2023 সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল। 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় রোগীর সংখ্যা 42,000 কম ছিল বলে একজন দায়িত্বশীল, কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য। এই রিপোর্টটি এসেছে। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি।